হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে চলে এলাম দুপুরে কি রান্না করব। আর রোদ যা উঠেছে, বাইরে কাঠের জালে ভাত বসিয়ে এসেছি। আর যেন শরীর অস্থির অস্থির হচ্ছে, এত পরিমাণে রোদ উঠেছে চড়া। তো যাই হোক, ভাতটা বসিয়ে এলাম আর এখন কাটাকুটি করব। আর এই দেখো কত বড় একটা ফুলকপি। তো আজকে ফুলকপির ডিম দিয়ে আর আলু দিয়ে ফুলকপি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কপিটা কত বড়। আর এই শীত চলে যাচ্ছে, এখন কপি আর বেশি পাওয়া যাবে না, গরম পড়ছে আস্তে আস্তে। তো পাওয়া যাবে না বলা ভুল, পাওয়া যাবে। যেগুলো স্টোরে থাকে সেগুলো অতটা টেস্ট হয় না, ভালোও লাগে না খেতে তখন। মানে শীতের সময় কপি টেস্টও হয়, খেতেও ভালো লাগে। তো দেখো আমি এখন কাটবো কপিটা। আর গতকালকে একটু ডাক্তারখানায় গেছিলাম, তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। তো গেছি সেই ভোর 4টের সময় আর এসেছি সেই 2টোর সময়। আর এসে আর আলু সিদ্ধ ভাত কোনো রকম করে খাওয়া দাওয়া করলাম। আর কী করবো, কোনো রেসিপি রান্নাবান্না ব্লগ শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো আজকে ঘুম থেকে উঠেছি 9টার সময়, উঠে একটু টিফিন করলাম, করে ঠোরে আর এখন এই যে রান্নায় বসিয়েছি। তো বাইরে রান্না করবো। আর এই গরম পড়ে যাচ্ছে, আর বাইরে রান্না করবো না, কেননা কাঠও শেষ হয়ে যাচ্ছে। যে কটা কাঠ গাছ ছাড়িয়েছিল, কাঠকুটো হয়েছিল, সে কাঠকুটো দিয়ে অনেকটাই ছিল। তো বাইরে রান্নাগুলো না করলে কাঠগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য বাইরে রান্নাটা করছি। আর এখন দেখো, এই দেখো কপির মধ্যে না পোকা হয়েছে। এই দেখো সবুজ সবুজ পোকা কপির মধ্যে, বাবা পোকা। কপিটা কেটে আর জলে ভিজিয়ে রাখতে হবে, একটু গরম জল করে, তাহলে কপির পোকাগুলো সব বেরিয়ে আসবে কপির ভেতর থেকে। কপি খেয়ে এখন অগেন্না মতো এসে গেছে, কপি আর ভালো লাগে না। আবার যখন কপি থাকবে না তখন যেন কপি আবার খেতে ভালো লাগে, তখন কপির কোনো টেস্টই থাকে না। তো কেটে আগে একটু ভাপিয়ে নেবো গরম জল দিয়ে। আর এমনি কপি একটু ভাপিয়ে জলটা ফেলে দেওয়াই ভালো, কেমন গ্যাস হয় না। মানে এই ফুলকপি প্রচুর পরিমাণে গ্যাস হয়। পোকা দেখেছি তো, পোকা দেখে দেখো কপি কুটে ভালো করে ধুয়ে ধাইয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। কপির সাথে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। আর এখন কড়াতে তেল দিয়েছি। দেখো কপি সেদ্ধ করেছি আর কড়াটা কেমন ফুড়ে উঠেছে। আর এখন আমি একটু নুন দিয়ে দেব। নুন দিলে কি হবে, ডিমটা ভাজলে লেগে যাবে না কড়ার সাথে। দেখো আমি সাদা তেলে রান্না করছি, দুটোই তেলেই রান্না করি, কখনো সাদা তেলে আবার কখনো সর্ষে তেলে, যেটা যখন থাকে তখন সেটা দিয়েই করি। তো দেখো কড়াটা গরম হয়ে গেছে, আর এখন এই যে ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, একটু ভালো করে ভেজে নেবো ডিমগুলো। খুব একটা ভাজবো না, হালকা করে ভাজবো, বেশি ভাজলে তো ডিমের কোনো টেস্ট থাকে না। দেখো হালকা করে ভেজে নিয়েছি। আর এখন আমি ডিমগুলো এই আলুর মধ্যেই তুলে নেব। বাইরে রান্না করতে আসা মানে তো ভীষণ ঝামেলা, সব কিছু জোগাড়জারি করে আনতে হয়। এখন ওই তেল আছে, ওই তেলের মধ্যে আমি এখন কপি রাখা সেদ্ধ করা কপিগুলোকে ভালো করে ভেজে নেব। কপি না ভাজলে তো কপি টেস্ট লাগে না খেতে, কপির একটা কেমন একটা গন্ধ ভাব বেরোয়, আর ভেজে নিলে অতটা লাগে না। এবার কপিটা একটু সেদ্ধ করে দিয়েছি, দেখো কেমন যেন একটু সেদ্ধ করলেই মনে হয় অনেকটাই সেদ্ধ হয়ে যায় কপিটা। বন্ধুরা দেখো আমার কপিটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল মতো হয়ে গেছে, কপির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখন কপিটাকে আমি বাটি করে ঢেলে নেব। এখন কড়া বসাবো, কড়াতে তেল দেব। কপি তরকারিতে একটু বেশি তেল লাগে, বেশি তেল না দিলে খেতে ভালো লাগে না। তেলটা একটু গরম হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নেব।
আর এবার এই যে কেটে রাখা আলুগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে দেবো। চলো বন্ধুরা আলুটা একটু ভাজা ভাজা করে নিই। তো বন্ধুরা দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর আলুর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর একটা টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ মশলাটা ভেজে নেব। আর মশলা যত ভাজবে কষাবে আলুর সাথে তত তরকারি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। চলো মশলাটা একটু কষিয়ে নিই। তো দেখো বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর গন্ধটা খুব সুন্দর বার হচ্ছে। আর এখন আমি ভেজে রাখা কপিগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কপির সাথে একটু মশলাটা কষিয়ে নেব হালকা করে। চলো কষিয়ে নিই। তো বন্ধুরা দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, কপিটা দেখো কত সুন্দরভাবে কষিয়েছি। আর এখন আমি একটু নেড়ে জলটা দিয়ে দেবো। মশলাগুলো কড়ার চারে গালে লাগিয়ে আছে, একটু খুন্তি দিয়ে ঝোলের সাথে না মিশিয়ে দিই। চলো বন্ধুরা একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো বন্ধুরা 3 মিনিট পরে চলে এলাম, এবার ঢাকাটা খুলবো। তো দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে আর কালারটা কত সুন্দর হয়েছে। আর এখন আমি এই যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কষা কষা মতো করবো, মানে খুব একটা ঝোল করবো না, ফুলকপি তো খুব একটা ঝোল করলে ভালো লাগবে না, মাখা মাখা তরকারি করলে তাই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখো আমার ডিমের ঝোলের রেসিপি তৈরি হয়ে গেছে। আর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু স্বাদ অনুযায়ী চিনি দেবো, একটু ভালো করে নেড়ে দেবো। তো বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা এরকম ডিম ফুলকপি আলু রেসিপি খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমি যে রেসিপিটা বানালাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। আর এদিকে আমি তরকারিটাকে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে তরকারিটাকে ঢালতে থাকি।